This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুক্র শনি রবির পর সোমবারও আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করলো সিবিআই। সিজিও কমপ্লেক্সে তাকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ওই ঘটনার দিন তিনি কোথায় ছিলেন। আচ্ছা, কে তিলোত্তমার পরিবারকে ফোন করে সবার আগে আত্মহত্যার কথা বলল, এই সব নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এবং জানার চেষ্টা করছে সন্দীপ ঘোষের কাছ থেকে যে ঘটনার দিন অর্থাৎ ডেট অফ অকারেন্সের দিন তিনি কোথায় ছিলেন। আর কি জানার চেষ্টা করছে সিবিআই জানবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, সিজিও কমপ্লেক্সে টানা 3 দিন শুক্র শনি রবি তাই 40 ঘন্টা, আজ সোমবার আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ বাবুকে। সিবিআই মূলত কি জানতে চাইছে তার কাছ থেকে এবং সিবিআই কে সন্দীপ বাবুর দেওয়া উত্তরে সন্তুষ্ট? দীপ, তোমাকে প্রথমেই যেটা জানাবো বা তুমি যেমনটা বললে যে গত 3 দিনের পর আজ ফের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে সিবিআইয়ের তরফ থেকে তলব করা হয়েছিল। সকাল 11টার মধ্যে হাজিরা দিতে বলা হয় এবং আমরা যেটা দেখলাম যে সকাল 10:30টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর অর্থাৎ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে দপ্তর রয়েছে সেখানে তিনি পৌঁছে যান এবং ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। এবং তুমি যেটা জানতে চাইছো যে কেন তাকে এই যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ তার কাছ থেকে যে জানতে চাইছেন তাতে কি কোথাও গিয়ে সন্তুষ্ট হতে পারছেন না তদন্তকারীরা, সেই কারণেই তাকে বারবার তলব করা হচ্ছে। একেবারেই আমরা কিন্তু সিবিআই সূত্রে তেমনটাই জানতে পারছি। বিভিন্ন বিষয় তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে, ঘটনার দিন কি পরিস্থিতি তৈরি হয়েছিল বা তার কাছে কখন এসে খবর পৌঁছয় এবং তার পরবর্তীতে তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন, বা ওই যে চেস্ট মেডিসিন বিভাগ রয়েছে সেখানে যারা কর্তব্যরত ছিল তাদের সঙ্গে কারুর তিনি যোগাযোগ করেছিলেন কিনা, এবং সর্বোপরি যে বিষয়টা তদন্তকারীরা জানার চেষ্টা করছেন বা যে বিষয়টাকে বা যে তথ্যকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক তৈরি হতে শুরু করেছে, যে সেমিনার হলে ঘটনা ঘটেছিল তার পাশেই বা সংলগ্ন এলাকায় যে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল সেটা কার নির্দেশে হয়েছিল, এবং সেক্ষেত্রে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তিনি যে তথ্য তদন্তকারীদের দিয়েছেন তাতে কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি কোথাও গিয়ে তদন্তকারীরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারছেন না। হঠাৎ তড়িঘড়ি কেন ওই সেমিনার রুমের পাশের যে জায়গাতে কনস্ট্রাকশন শুরু করা হলো সেটা কেন করা হলো, এর পেছনে কি কোনো কারণ ছিল, তাহলে কি কোনো কিছু আড়াল করার চেষ্টা হচ্ছে, এ ধরনের বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আর সেই বিষয়গুলোই একেবারে নির্দিষ্টভাবে তার কাছ থেকে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর সেই কারণেই তাকে বারবার তলব করা হচ্ছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং শুধু তাই নয়, তার কাছ থেকে যে বয়ান তদন্তকারীরা পাচ্ছেন হাসপাতালের অন্যান্য যে সমস্ত জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বা নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ বা অন্যান্য বিভিন্ন বিভাগীয় যারা দায়িত্বে রয়েছেন যাদের সঙ্গে ইতিমধ্যে তদন্তকারীরা কথা বলেছেন তাদের কাছ থেকে যে বয়ান পেয়েছেন সেই বয়ানের সঙ্গে কিন্তু সন্দীপ ঘোষের বয়ানও মিলিয়ে দেখার চেষ্টা করছেন, অর্থাৎ কোথাও গিয়ে কোনো রকম কোনো পার্থক্য হচ্ছে কিনা বা কোনো কিছু তিনি আড়াল করার চেষ্টা করছেন কিনা সেই জায়গাগুলোই একেবারে সুনির্দিষ্টভাবে তদন্তকারীরা স্পষ্ট হওয়ার চেষ্টা করছে। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয়া। আমরা জানলাম তোমার থেকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।